হুমায়ুন কবির কি সুন্দর বলে দিল, আমাদের ক্ষমতায় আনুন, ওইসব লক্ষ্মী পক্ষী নাম বদলে দেবো। শব্দটা লক্ষ্য করুন, লক্ষ্মী ফক্কি। যদি উল্টোটা হতো, ধরুন কোনো একজন হিন্দু ওইভাবে তাচ্ছিল্য করে আয়ের জায়গায় ফা বলে দিত, ঠিক কি হতো? আমরা জানি কি হতো, আমরা জানি। তাই লোক সমাজে সেকুলার সেজে ঘরোয়া আড্ডায় বলি, খুব বার বেড়ে গেছে এদের, কোনো আইন ফান মানে না। জানিস, আমাদের পাড়ায় ওই বাড়িটা ডবল দামে নিয়ে নিল। ওরাই প্রমোটিং করবে, কোথা থেকে এত টাকা পাচ্ছে কে জানে। ওই দিন ওদের কি একটা আছে না? না না, ওই দিন ফ্যামিলি নিয়ে বাইরে বেরোনোর প্রোগ্রাম করিস না। আজকাল কত বোরখা বেড়ে গেছে দেখছিস, আগে কিন্তু এত ছিল না। পুলিশ ওদের হেলমেট ছাড়া কেস দেয় না, আর আমাদের বিনা দোষে কেস দিচ্ছে। বাংলাদেশি ভরে গেছে জানিস, সবে তো ঢুকেছে আর আধার বানিয়ে নিচ্ছে। আর হ্যাঁ, আমরা এটাও জানি পশ্চিমবঙ্গের মাদ্রাসা শিক্ষার বাজেট গোটা উত্তরবঙ্গ উন্নয়নের চেয়ে বেশি। কেন বেশি, এই পুরো টাকাটা দিয়ে কি হবে সেটাও জানি। জগন্নাথ মন্দির আর বাবরি মসজিদ বানিয়ে ভোটের পর এক হয়ে যাওয়ার প্ল্যানটাও জানি। শুধু তলিয়ে ভাবার সময় নেই, সময় নেই 47 নিয়ে ভাবার, সময় নেই 71 নিয়ে ভাবার। ওবিসি রিজার্ভেশনের আড়ালে প্রশাসন আস্তে আস্তে হাত থেকে বেরিয়ে ওদের হাতে চলে যাচ্ছে। পুরো কলকাতা যেদিন রাজাবাজার হবে আর পুরো পশ্চিমবঙ্গটা মুর্শিদাবাদ আর হিন্দু বাঙালির 16 কণা পূর্ণ হয়ে যাবে। ভবিষ্যৎ প্রজন্ম আপনার দিকে আঙুল তুলবে, মরেও শান্তি পাবেন না।